হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসলাম 7.3 নিয়ে এবং এখানকার যে মূল অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব এবং খুব সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলো করব আমরা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, এটা প্রুভ করতে হবে আমাদের 3/16। আবার cos 20, cos 40, cos 60, cos 80 ইকুয়াল কত 1/16। এই অঙ্কটা আমরা প্রুভ করব কত 1/16। এখন এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমেই আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইড sin 20 ডিগ্রি, sin 40, sin 60, sin 80। দেখো এটা আমরা প্রুভ করব 3/16। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা খেয়াল করব যে এই এতগুলা ফাংশনের মধ্যে 20, 40 এবং 60 এবং কত 80 এই কয়েকটার মধ্যে আমরা দেখতেছি যে সাইন এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির মানটা কিন্তু আমরা জানি, তাই না? আচ্ছা, এই 60 ডিগ্রির মান যদি আমরা জানি তাহলে আমরা এই 60 ডিগ্রির মানটা প্রথমে বসাবো। সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। আমরা বসাই দিলাম সাইন 60 এর মান √3/2 আমরা বসাইলাম। এখন আমরা কি করব, পর্যায়ক্রমে বড় যে ডিগ্রিটা আছে এই সাইন 80, তারপরে লিখবো সাইন 40, তারপরে লিখবো সাইন 20। আচ্ছা, এটা পর্যন্ত আমরা লেখার পরে খেয়াল করো, এখন আমরা কি করব, এই অঙ্কটাতে আমরা যদি এইখানে একটা 2 ইনক্লুড করি তাহলে অবশ্যই আমাদেরকে এইখানে একটা 2 ইনক্লুড করতে হবে, কেননা আমাদের 2 কিন্তু কেটে যাবে। এখন এটা কেন আমরা দিলাম, এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র তৈরি করলাম। দেখো 2 sin a into sin b, 2 sin a into sin b এর সূত্র আমরা শিখছিলাম কত, 2 sin a into sin b সূত্র হবে cos a minus b। আচ্ছা, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। cos a minus b বলতে 80 মাইনাস কত হবে 40, cos a minus b minus cos a plus b, a plus b বলতে 80 প্লাস কত 40। এটা হলো 2 sin a sin b এর সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এরপরে এখানে যা আছে তাই লিখব, sin 20 আমরা এখানে যা আছে তাই লিখব। এখন আমরা যোগ বিয়োগের কাজটা শেষ করি। √3/4, এখানে হবে cos 80 40, তার মানে হবে এটা আমাদের 40 মাইনাস হবে কি cos 80 আর 40 120, cos 120, আর এই পাশের sin 20 আমাদের থেকেই গেল। ওকে, এখন আমাদের কি কাজ, এখন আমরা এটা গুণ করে দেব, গুণনের কাজটা করব। এটা হবে √3/4 cos 40, সাথে কিন্তু sin 20 থাকবেই, sin 20 থাকলো, মাইনাস দেখো √3/4 থাকলো, সাথে কিন্তু cos কত 120, cos 120 সাথে হলো sin 20 ডিগ্রি। এখন এইখানে একইভাবে আমরা প্রথমে যে কাজটা করছিলাম সেম কাজটা এখানে আবার করব। আমরা এখানে একটা যদি 2 দিই, অবশ্যই আমাদের এখানে একটা 2 দিয়ে দিতে হবে, অবশ্যই 2 দিতে হবে, কারণ এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ হবে। কিসের সূত্র, এবার আমাদের 2 cos a sin b, 2 cos a sin b সূত্র আমরা প্রয়োগ করব এখানে। তাহলে এখানে কি দাঁড়াইলো √3/8। এখন 2 cos a sin b সূত্র হলো আমাদের sin a plus b, a plus b বলতে কত 40 প্লাস কত হবে 20, sin a plus b মাইনাস sin a minus b, a minus b বলতে হবে আমাদের 40 মাইনাস কত 20, আর এই পাশে মাইনাস √3/4 থাকলো, যা আছে তাই লিখবো। cos 120 এর মান আমরা জানি -1/2, তাহলে এখানে আমরা -1/2 cos 120 এর মান বসাবো, আর এখানে sin 20 থাকবে।
ওকে। আচ্ছা, এখন আমাদের এখানকার যোগের কাজটা আমরা শেষ করব। √3 বাই কত 8, এখানে খেয়াল করো 40 আর 20 কত হবে, সাইন কত 60 ডিগ্রি, সাইন 60 থাকলো, আবার মাইনাস √3 বাই কত 8, সাইন কত হবে 40 মাইনাস 20 কত হবে 20 ডিগ্রি, মাইনাস এই মাইনাসে মাইনাসে আবার কি হয়ে যাবে প্লাস √3 বাই কত হবে 8 সাইন 20। ডিয়ার স্টুডেন্টস, দেখো এই দুইটা ফাংশনের মধ্যে কিন্তু একটা প্লাসের এবং একটা মাইনাসের, আমরা কিন্তু এটা কেটে দিতে পারি। আচ্ছা, কেটে দিলে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে হলো √3 বাই কত 8 ইন্টু সাইন 60 মান কিন্তু আমরা জানি, সাইন 60 মান কিন্তু √3 বাই 2। তাহলে √3 আর √3 গুণ করলে আমাদের কত হবে, শুধুমাত্র 3 আর 8 দুগুণে কত হবে 16, যা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের 3 বাই কত আছে 16, আমরা কিন্তু 3 বাই 16 এ পৌঁছে গেছি। অর্থাৎ এই অঙ্কটা আমাদেরকে প্রথমে ভাবতে হবে যে এখানে কোনটার মান আমরা জানি, যে মানটা আমরা জানবো, যে মানটা আমাদের আছে, যদি নাও থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে হাফ নিতে হবে এবং একটা 2 নিতে হবে। এই 2 তো নিতেই হবে, নেওয়ার পরে আমরা একটা কি করবো, হাফ নেব। হাফ নিয়ে আমাদেরকে এই প্রসেসই করতে হবে। আমরা যেভাবে সাইনের অঙ্কটা করলাম সিমিলারলি কিন্তু আমরা কসের মানটাও একইভাবে বের করব। এই অঙ্কটা আশা করি তোমরা বুঝছো এবং পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম এর পরিপ্রেক্ষিতে আরো একটা অঙ্ক আছে। দেখো, যে অঙ্কটা আমাদের আছে cos 10 cos 50 cos 70 ইকুয়াল √3 বাই কত 8। এখানে কিন্তু কোনো মান আমাদের জানা নাই, এখানে 10 50 এবং 70 কোনো মানই কিন্তু আমরা জানি না। এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব, এর আগে যে অঙ্কটা আমরা করাইছিলাম ওই অঙ্কটা আঙ্গিকেই কিন্তু এটা করাচ্ছি, কিন্তু ওখানে আমরা মান আমাদের জানা ছিল আর এটাতে কিন্তু কোনো মানই আমাদের জানা নাই। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো এটা আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড হবে cos কত 10, তারপরে হলো cos 50 cos 70 ডিগ্রি। এই তিনটা মান থেকে আমরা প্রমাণ করব √3 বাই কত 8। তাহলে আমরা পর্যায়ক্রমে বড় থেকে ছোট দিকে নিব। প্রথমে নিব cos 70 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 10 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি এই দুটার মধ্যে সূত্র প্রয়োগ করতে চাই তাহলে আমাদের এখানে 2 দরকার। আমরা একটা 2 এখানে দিয়ে দিলাম। এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে এখানে একটা কি দরকার, আমাদের কি দিতে হবে, হাফ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো। কিসের সূত্র, 2 cos a cos b সূত্র। আমরা 2 cos a cos b সূত্র কি জানি, আমরা 2 cos a cos b সূত্র হলো cos a plus b। a plus b বলতে 70 প্লাস কত হবে 50, cos a plus b প্লাস cos a minus b। a minus b বলতে 70 মাইনাস কত হবে 50, আর এখানে cos 10 কিন্তু cos 10 আকারেই থাকবে, এটার কোনো চেঞ্জ আমরা করব না, ওইভাবে রেখে দেব। এখন খেয়াল করো, এখন আমাদের এখানে কত আছে হাফ, cos এটা কত হবে 120, cos 120 প্লাস cos এটা কত হবে 70 থেকে 50 বিয়োগ করলে cos হবে 20, অনলি 20, এটা হলো 120, সাথে 1 এখানে cos 10 ডিগ্রি থাকবে। আচ্ছা, এখন আমরা হাফ দ্বারা যদি গুণ করে দিই এখানে হবে হাফ cos 120 সাথে কিন্তু cos 10 থাকবে। তাহলে আমাদের cos 10 থাকলো। এখন কি হবে, এখন এই হাফ দিয়ে আবার cos 20 গুণ করব, cos 20 সাথে কিন্তু cos 10 এটাও থাকবে। ওকে, এখন এখানে দেখো cos 120 এই মানটা কিন্তু আমরা জানি, এটার মান আমাদের কত, এটার মান হলো আমাদের মাইনাস হাফ, সাথে কিন্তু cos 10 আছেই, প্লাস এখানে খেয়াল করো এখানে 20 এবং 10, এই 20 এবং 10 এর কোনো মানেই কিন্তু আমাদের জানা নাই, তাই এখানে আমরা অ্যাগেইন
সূত্র প্রয়োগ করব। অ্যাগেইন সূত্র প্রয়োগ করতে গেলে এখানে আমরা একটা 2 দিব, এখানে 2 দিলে অবশ্যই আমাকে এখানেও 2 দিতে হবে। তবে আমাদের এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র হবে 2 cos a cos b সূত্র। আমরা যেভাবে 2 cos a cos b সূত্র আগে প্রয়োগ করছি, সিমিলারলি আমরা কিন্তু এখানেও 2 cos a cos b সূত্র প্রয়োগ করব। তাহলে কত হলো 1/4 cos a cos b। 2 cos a cos b সূত্র হলো cos a plus b, 20 প্লাস কত হবে 10 প্লাস cos a minus b। a minus b বলতে কত হবে 20 মাইনাস হবে 10। আচ্ছা, এখন এখানে দেখো এখানে হবে -1/4 সাথে কত cos 10 ডিগ্রি থাকলোই, প্লাস এখানে দেখো 1/4 আমরা নিব, এখানে 20 আর 10 যোগ করলে হবে কত cos 30। এখানে এই 1/4 দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, প্লাস 1/4 cos 20 minus 10 মানে হবে 10 ডিগ্রি। তাহলে সামনে 1/4 cos 10, এবার এখানে দেখো 1/4 cos 10, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের কেটে যায়। তাহলে থাকলো কত 1/4 cos 30। আমরা cos 30 এর মান কত জানি? cos 30 এর মান আমরা জানি √3/2। cos 30 এর মান √3/2। তাহলে ফাইনালি কি দাঁড়ালো আমাদের √3/8। আমাদের প্রমাণ করতে হবে কত √3/8। আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, তার মানে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে খুব সহজভাবে অঙ্কগুলো করবো। এই অঙ্কগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে যে সূত্রটা ইউজ হয় সেটা হলো 2 cos a cos b অথবা 2 sin a sin b বা 2 cos a sin b। এই আকারের সূত্রগুলো আমরা এখানে বেশি ইউজ করব, এবং তাই এই সূত্রগুলো যদি আমাদের ভালোভাবে মনে থাকে এবং আমরা যদি আয়ত্ত করতে পারি, ইনশাল্লাহ এই টাইপের অঙ্ক, যে কোনো টাইপের অঙ্ক আসলে আমরা করতে পারবো। আশা করি আমরা অঙ্কটা বুঝছো, এবং আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। এখন আমরা যেটা শিখবো সেটা হলো 7.3 এর sin 45 ডিগ্রি প্লাস a sin 45 ডিগ্রি মাইনাস a ইকুয়াল হাফ cos 2a। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা প্রুভ করবো খুব সহজ একটা প্রক্রিয়ায়। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড হলো sin 45 ডিগ্রি প্লাস a ইন্টু sin 45 ডিগ্রি মাইনাস a। এখন এই অঙ্কটা করার জন্য আমরা পূর্বে ফিরে যাই, যে আমরা একটা সূত্র ক্লাস 7.1 এও আমরা এটা সূত্রটা পড়ছিলাম। এর আগের ক্লাসেও আমি দেখাইছিলাম তোমাদের sin a plus b ইন্টু sin a minus b। যদি আমরা এই সূত্র দুটো গুণ করি, sin a plus b ইন্টু sin a minus b সূত্র হবে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার b এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে sin a plus b, এটা b, sin a plus b ইন্টু sin a minus b সূত্র কি হবে sin স্কয়ার a, অর্থাৎ sin স্কয়ার a বলতে 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার b, অর্থাৎ cos স্কয়ার কত হবে আমাদের a। sin 45 ডিগ্রির মান কত 1/√2, তার উপর দিয়ে স্কয়ার মাইনাস কত হবে cos স্কয়ার a। তাহলে হচ্ছে আমাদের 1/2 মাইনাস cos স্কয়ার a। এখন আমি যদি এখান থেকে লসাগু করি, লসাগু হবে 2, 1 মাইনাস 2 cos স্কয়ার a। আচ্ছা 1 মাইনাস 2 cos স্কয়ার a এটা কার সূত্র? 1 মাইনাস 2 cos স্কয়ার a হলো cos 2 এর সূত্র। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos 2a, আর নিচে তো 2 আছেই, তাহলে ফাইনালি 1/2 তাহলে cos 2a। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেছি। ওকে, তার মানে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই সূত্রটা আমরা একটু কম ব্যবহার করি যদিও, তারপরও এই অঙ্কটা করার জন্য আমাদেরকে সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b গুণনের সূত্রটা sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। এই সূত্রটা যদি আমাদের জানা থাকে তাহলে ইনশাআল্লাহ এই অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। দেখো যে অঙ্কটা আমি করাচ্ছি সেটা হলো tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2
ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে √2 cos θ - 1 √2 cos θ + 1। এই অঙ্কটা পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে, এটাও আমরা চেষ্টা করব খুব সহজে এবং খুব সহজ একটা প্রক্রিয়ায় এই অঙ্কটা আমরা সমাধান করব। ওকে, তাহলে এখন আমরা চলে যাই লেফট হ্যান্ড সাইডে। আমাদের লেফট হ্যান্ড সাইড হলো tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই কত 2। এই ট্যানটাকে আমরা প্রথমে কি করব, এই ট্যানটাকে আমরা সাইন কসে কনভার্ট করে নেব। অর্থাৎ ট্যানকে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি প্লাস থিটা বাই কত 2, নিচে হবে cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই কত 2 ইন্টু একইভাবে ট্যান, এই ট্যানটাকে আমরা কি করব সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 বাই cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। আচ্ছা, এটা আমরা ভেঙে লিখলাম। লেখার পরে তোমরা খেয়াল করো, আমরা যদি এখানে একটা 2 গ্রহণ করি উপরে, অর্থাৎ লবে যদি 2 গ্রহণ করি, তাহলে আমাদেরকে নিচেও একটা 2 গ্রহণ করতে হবে, অর্থাৎ হরেও 2 গ্রহণ করতে হবে। করলে আমরা খেয়াল করব, দেখো এই যে এখান থেকে লবের মধ্যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, এই সূত্রটা আমাদের যেটা ত্রিকোণমিতির একটা সূত্র আছে, খুব ইজিলি একটা সূত্র, যে সূত্রটা একটু ব্যতিক্রম টাইপের আর কি, সেটা হলো যে cos c মাইনাস cos d এর একটা সূত্র, যে সূত্রটা আমরা জানি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এখন খেয়াল করো, এই সূত্রটা আমরা এটা দেখতাম, এটা ইকুয়াল এটা লিখি, কিন্তু আমরা ইউজ করবো এবার এখান থেকে এইটা, অর্থাৎ আমরা শর্ট ফর্মটা বোর্ড ফর্মে নয়, আমরা বোর্ড ফর্মটাকে শর্ট ফর্মে লিখব। ওকে, তাহলে আমরা যদি এই বোর্ড ফর্মটাকে শর্ট ফর্মে লিখি তাহলে কি হবে, 2 sin, দেখো থিটাটাকে আমরা c ধরবো আর 45টাকে d ধরবো, 2 sin c প্লাস d বাই 2, দেখো 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে আমরা cos c মাইনাস cos d লিখতে পারি না? তাহলে আমাদের এখানে c হলো থিটা, তার মানে cos থিটা মাইনাস হবে কত cos 45 ডিগ্রি, অর্থাৎ cos c মাইনাস cos d। এখন একইভাবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, এটা কিন্তু cos c প্লাস cos d। আমরা cos c প্লাস cos d এর সূত্র জানি, cos c প্লাস cos d এর সূত্রটা আমরা কি জানি, cos c প্লাস cos d এর সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। দুইটাই যদি cos থাকে তাহলে আমাদের এখানে কি হয়, এখানে প্লাস হয়। তাহলে আমাদের যেহেতু এখানে cos দুটাই cos, তার মানে cos c প্লাস cos d সূত্র প্রয়োগ করব। এখানে c d কোনো সমস্যা হবে না, এই কারণে আমরা c টাকে 45 ডিগ্রি ধরলাম, আবার d টাকে থিটা ধরলাম, এটাতে আমাদের কোনো সমস্যা নেই কারণ প্লাস। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করার পরে এখানে 45 ডিগ্রি অর্থাৎ cos 45 ডিগ্রির মান আমরা কত জানি, cos 45 ডিগ্রির মান হলো 1/√2, আর নিচে এখানেও কিন্তু cos 45 ডিগ্রির মান হবে 1/√2 প্লাস কত cos থিটা। আচ্ছা, এটা তো খুবই ইজি, কারণ আমরা 45 ডিগ্রি মান বসাই দিছি। এখন উপরে আমরা যদি লসাগু করি, লবের মধ্যে লসাগু করলে আমাদের লসাগু হবে √2, তার মানে √2 cos থিটা মাইনাস হবে 1, আর নিচেও যদি আমরা লসাগু করি, লসাগু হবে √2, তার মানে 1 প্লাস √2 cos থিটা। তাহলে এটা যদি ঘনাংশটাকে যদি আমরা উল্টাই দিই অর্থাৎ গুণ করে নিই, তাহলে √2 কিন্তু কেটে যাবে, থাকবে √2 cos থিটা মাইনাস 1, আর নিচে হবে √2 cos থিটা প্লাস 1। খেয়াল করো, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের এটাই আছে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। কত সহজে কিন্তু অঙ্কটা করা গেল। এটা অঙ্ক আমাদের আরেকটা প্রক্রিয়া আছে, কিন্তু এই প্রক্রিয়া আরেকটু বিস্তৃত হয়, বাট এটাই কিন্তু সবচেয়ে সহজ। আমি আশা করব তোমরা এই প্রক্রিয়ায় খুব সহজেই অঙ্কটা সমাধান করবা, এবং এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। ওকে, এখন আমরা নিয়ে আসলাম 7.3 11 2 নম্বর আরেকটা অঙ্ক।
এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা খুব সহজ পদ্ধতিতে করবো। দেখো এখানে আমাদের আছে সাইন থিটা, সাইন 5 থিটা, সাইন 9 থিটা, সাইন 13, কস থিটা, কস 5 থিটা, কস 9 থিটা, কস 13 থিটা। আমাদেরকে প্রুফ করতে হবে কত? 7 থিটা, তাই না? তাহলে এই অঙ্কটা প্রুফ করার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে নিলাম। দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কত আছে? সাইন থিটা প্লাস সাইন 5 থিটা, সাইন 5 থিটা প্লাস সাইন 9 থিটা প্লাস সাইন 13 থিটা। নিচে একইভাবে cos এর মান আছে, cos থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 9 থিটা প্লাস cos 13। আচ্ছা, এখন আমরা এটা প্রুফ করবো কত? 7। যেহেতু 7 প্রুফ করবো, তাই আমাদেরকে একটা হিসাব করতে হবে যে আমরা যদি এখানে আছে সাইন থিটা একটা থিটা, আর এখানে আছে 13টা থিটা, তাহলে 13 আর কত হয়? 14। 14 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? আমরা 7। সিমিলারলি আমরা যদি 9, এটা কত? 5 আছে, 9 পাশে কত হয়? 14, যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 7 পাবো। এই কারণে আমরা কি করব? এই সাইন 13 এর সঙ্গে সাইন থিটাটা নিব, আর এই 9 থিটার সঙ্গে নিব 5 থিটা। একইভাবে নিচেরটাও কিন্তু এইভাবে আমাদেরকে নিতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই, এটাকে আমরা প্রথমেই লিখব। কত লিখবো? সাইন 13 থিটা প্লাস সাইন থিটা, এটা নিলাম, একখানে জোড়া করে নিলাম এটা। একইভাবে প্লাস সাইন, এটা হলো 9 থিটা প্লাস সাইন 5 থিটা, এটা আমরা একখানে জোড়া করে নিলাম। নিচেও cos এর ক্ষেত্রেও কিন্তু তাই করব। আমরা কি করব? cos 13 থিটা প্লাস কত থিটা, এটা তো অনলি cos থিটা, এটা এখানে আমরা জোড়া করব, প্লাস cos 9 থিটা প্লাস cos 5 থিটা। আচ্ছা, আমরা এটা জোড়া মিলাইলাম। মেলানোর উদ্দেশ্য হলো যে এটাকে ধরবো আমরা c, এটাকে ধরবো আমরা d। sin c প্লাস sin d এর সূত্র আমরা প্রয়োগ করব। sin c প্লাস sin d এবং cos c প্লাস cos d এর সূত্রগুলো আমরা ইউজ করব এখানে। খেয়াল করো, আমাদের sin c প্লাস sin d এর সূত্র কি? sin c প্লাস sin d এর সূত্র হলো 2 sin c প্লাস d বাই কত? 2 ইনটু cos c মাইনাস d বাই 2। অর্থাৎ sin c প্লাস sin d এর সূত্র আমরা প্রয়োগ করব এখান থেকে, এই সূত্রটা আমরা ইউজ করি। ওকে, আচ্ছা, sin c প্লাস sin d এর সূত্র আমরা উপরে প্রয়োগ করতেছি। 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ 13 প্লাস থিটা বাই কত হবে? 2 ইনটু cos 13 মাইনাস থিটা বাই 2। একইভাবে এখানেও কিন্তু c, এটা কত? d, এটা হলো sin c, এটা হলো sin d, তাহলে 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 9 থিটা মাইনাস 5 থিটা বাই কত? 2। ওকে, আচ্ছা, এখন উপরে যে কাজটা আমরা করলাম সেম কাজ কিন্তু আমরা নিচেও করব। cos c প্লাস cos d সূত্র প্রয়োগ করব। 2 cos c plus d by 2, cos c plus cos d, 2 cos c plus d by 2, c plus d by 2 into cos c minus d by 2, cos c plus cos d একই সূত্র প্রয়োগ করব আমরা এখানে। 2 cos c plus d by 2 into cos c minus d by 2। আচ্ছা, এখন আমাদের কাজ কি? 13 আর থিটা, তাহলে এটা 14 থিটা ভাগ 2 মানে কি? 2 sin 7 থিটা হবে ইনটু cos, এটা আমাদের 12 হবে, কত হবে? 6 থিটা। ওকে, প্লাস 2 sin, একইভাবে 7 থিটা হবে, cos, এখানে 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হবে? 4, 4 কে যদি ভাগ করি 2 থিটা। ওকে, আচ্ছা, আমরা যদি নিচে কি লিখব?
কস, এটা হবে তোমার 7 থিটা, এটা হবে কস 6 থিটা প্লাস 2 কস, এটা হবে 7 থিটা ইন্টু কস, এখানেও কিন্তু 2 থিটা হবে। ওকে, আচ্ছা আমরা খেয়াল করে দেখতেছি যে এখানে আমাদের উপরে কিন্তু 2 সাইন 7 থিটা কমন যাচ্ছে এখানে, আর এখানে দুই জায়গায় কিন্তু কমন যাচ্ছে 7 থিটা, এখানেও 7 থিটা আছে, এখানেও কিন্তু 7 থিটা আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, আমরা কমন নিতে পারি 2 সাইন 7 থিটাটা উপর থেকে কমন নিলাম, কমন নিলে কিন্তু থাকে এখানে কত থাকবে, শুধুমাত্র cos 6 থিটা প্লাস cos থাকবে কত 2 থিটা, আর নিচে কত থাকবে আমাদের, নিচে থাকবে একইভাবে 2 cos, আমরা কমন নিব 2 cos 7 থিটা, যদি আমরা কমন নিই তাহলে হবে অনলি 7 মানে অনলি ফর 6 থিটা প্লাস cos কত 2 থিটা। এই লব এবং হরে উভয় রাশিটা আমাদের কিন্তু সেম, সো এটা আমাদের কেটে যাবে, এই 2 2 আমাদের কেটে যাবে, sin 7 থিটা আর cos 7 থিটা, এটা হয়ে যাবে আমাদের tan 7 থিটা। আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, দেখো এখানে tan কত আছে 7 থিটা, আমরা আমাদের লক্ষ্যে tan 7 থিটা পৌঁছে গেছি। অর্থাৎ এই অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে যে ডান পাশের থিটাটা কত, এভাবে দেখে আমাদেরকে জোড়া মিলাইতে হবে, দুটো করে জোড়া মিলে তারপর আমরা কি করব, cos c প্লাস cos d অথবা cos c মাইনাস cos d, sin c প্লাস sin d অথবা sin c মাইনাস sin d এর সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই অঙ্কগুলো খুব ইজিলি করব। এখন আমরা শিখব 7.3 এর সর্বশেষ যে অঙ্কটা, সেই অঙ্কটা হলো sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল a এবং cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b হলে প্রমাণ করো cos আলফা প্লাস বিটা ইকুয়াল b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস স্কয়ার। ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আবার 7.4 এও আছে এই অঙ্কটা, আমরা দুই অনুশীলন থেকেই কম্বাইন করে একই সাথে শিখবো ইনশাআল্লাহ। দেখো দুইটা অঙ্কের মধ্যে আমরা কি করব, যে দুটো মান দেওয়া আছে sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল a, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b, এই দুটো থেকে আমরা শুরু করব। এখানে খেয়াল করো sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল a, এটা আমাদের দেওয়া আছে। তো sin আলফা প্লাস sin বিটা যদি a হয়, এখানে sin c প্লাস sin d এর সূত্র আমরা প্রয়োগ করব। sin c প্লাস sin d এর সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2 ইকুয়াল a। তাহলে আমরা এটা দেব সমীকরণ নাম্বার 1। একইভাবে আবার cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল কত b। এখন cos c প্লাস cos d সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এখন cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই কত 2 ইনটু cos c মাইনাস d বাই 2 ইকুয়াল কত b। এটা দিব আমরা সমীকরণ নম্বর 2। এখন আমরা প্রুফের দিকে তাকিয়ে দেখি যে এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার প্লাস a স্কয়ার আছে, অর্থাৎ bটা আছে সামনে, এটা আছে আমাদের পরে। সো আমরা কি করব, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করব, 2 ভাগ 1, 2 ভাগ 1 করে পাই। 2 নম্বরকে যদি আমরা 1 নম্বর দ্বারা ভাগ করি, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2 আছে এখানে, আর নিচে কিন্তু আমাদের এটাই থাকবে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল কত হবে b বাই a। কারণ আমাদের ডান পাশে আছে b, এই ডান পাশে আছে কত a, তাই b বাই কত হলো a। এখন খেয়াল করো এখানে আমাদের কি কি কেটে যায়, এখানে কিন্তু আমাদের 2 2 কেটে যায়, cos আলফা বাই 2 এটা আমাদের cosটা কেটে যাচ্ছে, থাকতেছে কি cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। এটাকে আমরা দেখো আমরা উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 উপরে থাকবে
আর নিচে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এখন এই পাশে থাকবে হলো আমাদের বি স্কোয়ার, এখানে থাকবে হলো আমাদের এ স্কোয়ার। এখন উভয় পাশে বর্গ করার পরে আমরা দেখতেছি যে প্রমাণে আমাদের আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের কারণে এখানে যেহেতু বিয়োগ তারপরে কি আছে যোগ, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বিয়োজন এবং যোজন করতে হবে। তাহলে আমরা এখন বিয়োজন যোজন করব, লিখব বিয়োজন যোজন। বিয়োজন যোজন যদি করি আমরা, তাহলে উপরে থাকবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, তারপরে কি হবে মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর নিচে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আর এই পাশে কি হবে আমাদের, এই পাশে হবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার। স্টুডেন্টস দেখো এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার, এটা কিন্তু আমাদের এটার ভ্যালু কিন্তু 1, কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ারের ভ্যালু কি হয় 1 হয়। তাহলে উপরে থাকতেছে আমাদের cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল হবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এখানে হবে বি স্কয়ার প্লাস কত এ স্কয়ার। এখন দেখো cos স্কয়ার থিটা, এটাকে যদি আমরা থিটা হিসেবে ধরি, এটাকেও যদি আমরা থিটা হিসেবে ধরি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা কার সূত্র, এটা কিন্তু cos 2 এর মেইন সূত্র, অর্থাৎ cos 2a cos 2a এ বলতে আলফা প্লাস বিটা বাই 2, cos 2a ইকুয়াল হবে আমাদের বি স্কয়ার মাইনাস এ স্কয়ার আর বি স্কয়ার প্লাস কত এ স্কয়ার। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, আমরা ফাইনালি লিখতে পারি এই 2 যদি আমরা কেটে দিই, তাহলে অতএব আমরা লিখতে পারি cos আলফা প্লাস বিটা ইকুয়াল বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর এটা হবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। দেখো cos আলফা প্লাস বিটা ইকুয়াল কি হলো বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এই অঙ্কটা আসলে পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে, তোমরা ইনশাল্লাহ এই অঙ্কটা এইভাবে করবা এবং আরও যাতে সহজে আয়ত্ত করা যায় সেভাবে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে।